গাইস দেখেন জাস্ট এই একটা পিনেন্টের এন্ট্রি দেখে আমি কিভাবে এখান থেকে সিএসডি করার পর এখান থেকে এন্ট্রি ক্যাপচার করে এই পর্যন্ত টার্গেট নিয়েছি। তো এই পর্যন্ত যে টার্গেটটা নেওয়া হয়েছে এটি কিসের বেসে নেওয়া হয়েছে, ঠিক আছে, বা এই পর্যন্ত যে মার্কেট আসবে এখান থেকে রিভার্স করবে, এটা আমি কিভাবে বুঝলাম? And আমার টার্গেটটা এক্সাক্ট এভাবেই কিভাবে হয়। আপনারা অনেক সময় দেখছেন যে আমার যে এন্ট্রিগুলো থাকে এগুলো কিন্তু প্রপার আমার টার্গেটটা হিট করে তারপরে কিন্তু মার্কেট রিভার্স করে, বাট এটা কিভাবে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং সিম্পল জিনিস যেগুলা, ঠিক আছে। এখানে জাস্ট একটা চার্ট দেখেন, আমার এখানে একটা চার্ট ক্লিয়ার করে আপনাদেরকে বলা হয়েছে যে হাই টাইম ফ্রেম ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের হাই, রেঞ্জ, লো এগুলো কিভাবে আপনারা ঠিকঠাক করবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন মার্কেট ওপেন হওয়ার পরে টু পরে গিয়ে হাই ক্রিয়েট করছে অ্যান্ড নিচে চলে আসছে, নিচে অনেকটা নিচে আসার পর এই যে দেখেন এইটা যে লো, এখানে মার্কেট নিচে এসে লো ক্রিয়েট করছে। এই লোটাই হচ্ছে আপনার ম্যানুপুলেশন, অ্যান্ড এই ম্যানুপুলেশনের উপরে যদি অ্যাকুমুলেশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এমএসএস দেখে এখান থেকে উপরের দিকে এন্ট্রি নিতে পারবেন। আমরা কিন্তু এইভাবে এন্ট্রিটা নিই এবং প্রফিট করি। তো এই ক্ষেত্রে আপনাদের কিছু কন্ডিশন জানা লাগবে। ফার্স্ট হচ্ছে হাই টাইম ফ্রেম ক্যান্ডেল ওয়েলসে মার্ক করবেন, মার্ক অ্যাকুমুলেশন জোন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, এমএসএস, ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ড সিএসডি। তো এগুলো যখন আপনি পারবেন তখন কিন্তু এখান থেকে ক্যাপচার করে আপনার ট্রেডগুলো নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে যে টার্গেটটা নিয়েছি এই টার্গেটটা কিভাবে, এই টার্গেটটার জন্য আপনাকে একটা ফিবোনাসি সেটিং জানা লাগবে। সেটা হচ্ছে এখানে 1 2 3 4 5 6 এই চারটা পয়েন্ট আপনার দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই চারটা পয়েন্ট যখনই আপনারা ফিবোনাসি সেটিং এ মার্ক করবেন তখন কিন্তু টার্গেটটা আপনারা সুন্দর মতো অ্যাভয়েড করতে পারবেন, ঠিক আছে, ক্যাপচার করতে পারবেন। দেখেন এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি আমার ফিবোনাসি টুলটা, এখানে ফিবোনাচি টুল, এবং মার্কেট অ্যাকুমুলেশন করছে কোথায়। একটা সিম্পল জিনিস দেখেন, অ্যাকুমুলেশন মানে যে মার্কেট একটা হাই লো হাই লো হাই লো ক্রিয়েট করবে এরকম কিন্তু না, ঠিক আছে। এটা সাপোর্ট রেজিস্ট্যান্স। অ্যাকুমুলেশন জোন হচ্ছে একটা পিনেন্ট হতে পারে, একটা অ্যালিপস হতে পারে, একটা হচ্ছে আপনার ফ্ল্যাগ প্যাটার্ন হতে পারে, যে কোনো কিছু আপনার অ্যাকুমুলেশন হতে পারে। বাট এই অ্যাকুমুলেশন জোনটাকে ক্যাপচার করাটাই আপনার কাছে মেন, আইডেন্টিফাই করাটাই হচ্ছে মেন। ওকে, সো এখানে যখন অ্যাকুমুলেশন দেখলাম উপর থেকে মার্কেট কি করলো, এখানে রিটেস্ট নিয়ে এই পর্যন্ত গিয়ে ম্যানুপুলেশন করলো। তো এই যে ম্যানুপুলেশনটা মার্কেট করে যে সেজ যেটা করলো, তো এই ম্যানুপুলেশনের যেই লেগটা এখান থেকে যে মার্কেট উপরে গেছে, এই যে বাইং সাইডটা, এইটুকুতে আপনি একটা ফিবোনাসি নিয়ে লো থেকে হাই, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, আপনি ফিবোনাসি টুলটা এখান থেকে নেবেন, নেওয়ার পরে এই হাই থেকে এই যে মার্কেটের যে অ্যাকুমুলেশনের পরে যে ম্যানুপুলেশনটা করলো উইক টু উইক, আপনি কি করবেন জাস্ট এইটুকুতে একটা ফিবোনাসি লাগাবেন, লাগানোর পরে টোটাল এই জোনটাকে আপনি মার্ক করবেন, ঠিক আছে। আপনি যেখান থেকে এন্ট্রি নেন না কেন আপনার টার্গেট থাকবে এই ফিবোনাসি সেটিং এর 2.0, ঠিক আছে, একেবারে -2 পয়েন্ট, যেটা এই -2 পয়েন্ট পর্যন্ত আপনার টার্গেট থাকবেন। ইজিলি কিন্তু মার্কেটে এই পর্যন্ত আসবেন, এই জোন থেকে কিন্তু আমরা এন্ট্রির টার্গেটটা রেখেছিলাম। তো ফিবোনাচি যে সেটিংটা আমি ইতে দেখালাম একবার নোটের পরও আপনি কিন্তু এখন আপনাদেরকে জাস্ট সেটিংসটা দেখা দিচ্ছি। এই সেটিংস দেখে কিন্তু আপনারাও এরকম টার্গেট নিতে পারবেন যে কোনো জায়গাতে। এমএসএস করছে, এমএসএস এর পরে কিন্তু নিতে পারবেন। সেখানে কি করছে দেখেন, ওয়ান, ঠিক আছে, মোট 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট কিন্তু আপনাকে মার্ক করতে হবে, জাস্ট এই 6টা পয়েন্টে টিক দিবেন, এই সেটিংটা ফলো করবেন, অ্যান্ড যতটুকু ম্যানুপুলেশন করবে